আজকে আমরা ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান দেখব। অঙ্কটা যোজন বিয়োজন করে করতে হবে। এই টাইপের অঙ্ক এসএসসি তে বারবার আসে, তাই ভালো করে বুঝে নাও। প্রশ্নটা সিলেট বোর্ড 2020 সালে আসছে। এখানে পি সমান সেকে প্লাস 10 এ দেওয়া আছে, কিউ সমান সেকে মাইনাস 10 এ। গ নম্বর প্রশ্নে বলছে পি বাই কিউ সমান 2 প্লাস রুট থ্রি ডিভাইডেড 2 মাইনাস রুট থ্রি হলে এখানে এ সূক্ষ্মকোণ এবং এর মান নির্ণয় করো। অর্থাৎ এখান থেকে আমাদের এ কোণের মানটা বের করতে হবে। শুরুতে আমরা যোজন বিয়োজন কিভাবে করতে হয় সেটা জেনে নেই। মনে করো এ বাই বি একটা ভগ্নাংশ, সি বাই ডি আরেকটা ভগ্নাংশ, মাঝখানে সমান চিহ্ন আছে। তাহলে কিভাবে যোজন বিয়োজন করতে হয়? আমরা জানি ভগ্নাংশের উপরে লব থাকে, নিচে হর থাকে। তো যোজন বিয়োজনের নিয়মটা হচ্ছে, আমাদের প্রথম ভগ্নাংশের উপরে যে লবটা থাকবে, আমরা ওই লবটা আমরা উপরে একবার লিখব, নিচে একবার লিখব। আর যোজন বিয়োজন করব, তাহলে যোজন মানে যোগ আর বিয়োজন মানে বিয়োগ। তাহলে উপরে আমরা যোগ করব আর নিচে বিয়োগ করব। তাহলে উপরে যোগ চিহ্ন দিব, নিচে বিয়োগ চিহ্ন দিব। নিচে যে হরটা থাকবে আমরা উপরে একবার লিখব, নিচে একবার লিখব। এখানে হরটা কি আছে? বি আছে, তাহলে বিটা উপরে একবার লিখব, নিচে একবার লিখব। সেম ভাবে আমাদের সমান চিহ্নের ডান পাশে যেটা আছে, উপরে লবে সি আছে, উপরে একবার লিখব, নিচে একবার লিখব, উপরে প্লাস দিব, নিচে মাইনাস, কারণ আমরা যোজন বিয়োজন করতেছি। তো নিচে যে হরে ডি আছে, আমরা উপরে একবার লিখব, নিচে একবার লিখব। ওকে, আশা করি আমরা যোজন বিয়োজনটা বুঝতে পারছি। তাহলে এখন আমরা মূল অঙ্কটা সমাধান দেখি, চলো। যদি এরকম থাকে যে তোমার, এখন আমরা ওই পি এবং কিউ এর মানটা বসাবো। পি এর জায়গায় পি এর মান বসাবা, আর কিউ এর জায়গায় কিউ এর মান বসাবো। পি এর মান কি ছিল? সেকে প্লাস 10 এ। আর কিউ এর মান কি ছিল? সেকে মাইনাস 10 এ। আর সমান চিহ্নের ডান পাশে যা আছে ওটাই লিখবা 2 প্লাস রুট থ্রি, আর নিচে 2 মাইনাস রুট থ্রি। কিছুক্ষণ আগে আমরা যে যোজন বিয়োজনের নিয়মটা দেখলাম, ওই নিয়ম অনুসারে আমরা এখন সেম ভাবে আমরা যোজন বিয়োজন করব। আমাদের সমান চিহ্নের দুই পাশে দুইটা ভগ্নাংশ আছে। আমাদের হাতের বাম পাশের ভগ্নাংশের উপরে যে লবটা আছে, আমরা উপরে একবার লিখব, নিচে একবার লিখব। পরে উপরে প্লাস, নিচে মাইনাস। নিচে যে হরটা আছে, হরটা উপরে একবার লিখব, নিচে একবার লিখব। সেম ভাবে হাতের ডান পাশে যে ভগ্নাংশটা আছে 2 প্লাস রুট থ্রি লবে আছে, আমরা উপরে একবার লিখব, নিচে একবার লিখব। আর নিচে যে হর আছে 2 মাইনাস রুট থ্রি, উপরে একবার লিখব, নিচে একবার লিখব। তো যোজন বিয়োজন করতেছি, আমরা উপরে যোগ চিহ্ন দিয়ে লিখব আর নিচে বিয়োগ চিহ্ন দিয়ে লিখব। তাহলে লিখি, উপরে আমাদের কি আছে? সেকে প্লাস 10 এ। তাহলে সেকে প্লাস 10 এ উপরে একবার লিখব, নিচে একবার লিখব। সেকে প্লাস 10 এ উপরে আমরা প্লাস চিহ্ন দিব আর নিচে মাইনাস চিহ্ন দিব, যেহেতু আমরা যোজন বিয়োজন করতেছি। এখন নিচে আমাদের হরে যে মানটা আছে সেকে প্লাস 10 এ, ওইটা উপরে একবার লিখব, নিচে একবার লিখব। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা যে আমরা যখন প্লাস দিয়ে লিখব, তখন নিচে যে হরটা আছে লেখার সময় চিহ্নর কোনো পরিবর্তন হবে না। যে চিহ্ন আছে ওই চিহ্নই বসবে। সেকের সামনে প্লাস আছে, প্লাসই বসবে, আর 10 এর সামনে মাইনাস আছে, মাইনাসই বসবে। বাট যখন আমরা নিচে লিখব, তখন আমরা চিহ্নটা পরিবর্তন করে লিখব মাইনাসের সময়। তাহলে সেকের সামনে প্লাস আছে, মাইনাস হবে, আর 10 এর সামনে মাইনাস আছে, প্লাস হবে। তো এই কাজটা এখন করবা। তাহলে সেকের সামনে তোমার প্লাস আছে, নিচে মাইনাস হবে, আবার 10 এর সামনে মাইনাস আছে, এটা হবে প্লাস, কারণ মাইনাস থাকলে চিহ্ন পাল্টে দিবা। এই সেম কাজটা এখন হাতের ডান পাশে করবা। উপরে লবে যে মানটা আছে, উপরে একবার লিখবো, নিচে একবার লিখবো, হুবহু সেম লিখবো। 2 প্লাস রুট থ্রি, নিচে 2 প্লাস রুট থ্রি, উপরে প্লাস লিখবো, নিচে মাইনাস। এখন আমাদের নিচের যে মানটা আছে হরে 2 মাইনাস রুট থ্রি, এটা উপরে একবার লিখবো, নিচে একবার লিখবো। বাট যখন প্লাস দিয়ে লিখবো, তখন নিচের মানে 2 চিহ্নের কোনো পরিবর্তন হবে না, আর নিচে যখন মাইনাস দিয়ে লিখবো তখন চিহ্নটা পাল্টাই দেব। তাহলে 2 এর সামনে প্লাস ছিল, প্লাস লিখছি, আর মাইনাস রুট থ্রি ছিল, মাইনাস রুট থ্রি বসছে। এখন নিচে মাইনাস, তাহলে মাইনাস থাকলে 2 এর সামনে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, আর রুট থ্রির সামনে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। তার মানে যখন মাইনাস থাকবে তখন চিহ্নগুলো পরিবর্তন হবে, আর পাশে লিখে দেবা যোজন বিয়োজন করে, ব্র্যাকেট দিয়ে পাশে লিখে দেবা যোজন বিয়োজন করে পাই। এখন উপরে নিচে কাটা, উপরে উপরে নিচে নিচে কাটাকাটি যাবে। মাইনাস 10 এ প্লাস 10 এ কাটা, প্লাস থেকে মাইনাস থেকে কাটা, উপরে প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কাটা, মাইনাস 2 প্লাস 2 কাটা। তাহলে উপরে কি থাকতেছে? একটা সেকে, এখানে একটা সেকে, তাহলে কয়টা সেকে? দুইটা সেকে। নিচে কি থাকতেছে? এখানে এখানে একটা টেনে, এপাশে একটা টেনে, তাহলে কয়টা টেনে? দুইটা টেনে, 2 টেনে সমান। তাহলে উপরে কি থাকতেছে? এখানে একটা 2, ওইখানে একটা 2, তাহলে কত? 2 আর 2 কত? 4, তাহলে উপরে হবে 4। আর নিচে এখানে একটা রুট থ্রি,
এখানে একটা √3, তাহলে কয়টা √3? দুইটা √3। তাহলে নিচে হবে 2√3। তাহলে এখানে উপরে 2 আর নিচে 2 কাটা যাচ্ছে, তাহলে 2 এর 2 কাটা, উপরে 2 নিচে 2 কাটা, আর এখানে 4 আর 2 কাটলে উপরে 2 থাকে। তাহলে এখানে কি থাকতেছে? উপরে থাকতেছে সেকেন্ড, নিচে থাকতেছে 10 সমান 2/√3। এটা লিখো। তাহলে উপরে থাকতেছে সেকে, নিচে থাকতেছে 10 সমান উপরে 2 আর নিচে √3। এখন উপরে সেক আছে আর নিচে 10 আছে। আমরা সেক জানি কজের বিপরীত, সেকের পরিবর্তে আমরা 1/cos লিখতে পারি। আবার এখানে নিচে 10 আছে, আমরা 10 এর সূত্র জানি sin বা cos, তাহলে 10 এর পরিবর্তে আমরা sin বা cos লিখতে পারি, সমান ডান পাশে যা আছে ওইটাই বসবে 2/√3। আমরা সেকের সূত্র জানি কি 1/cos, তাহলে এখানে 1/cos, আর 10 এর সূত্র কি জানি sin by cos, তাহলে 10 এর পরিবর্তে আমরা sin by cos লিখতে পারি। এই দুটো সূত্রটা মনে রাখো। যদি দুইটা ভগ্নাংশ ভাগ আকারে থাকে তাহলে আমরা জানি যে উপরের প্রথম ভগ্নাংশটা লিখে ভাগ থাকলে গুণ করে দিতে হয়, আর নিচের ভগ্নাংশটা উল্টে যায়, হরটা লবে যাবে, লবটা হরে যাবে। এই কাজটা এখানে করবা। তো উপরে কি আছে 1/cos আছে, এটা প্রথমে 1/cosটা লিখবা, তারপরে নিচের যে ভগ্নাংশ এটা গুণ করে উল্টাই দিবা, তাহলে cosটা উপরে চলে যাবে আর সাইনটা নিচে চলে আসবে। তারপরে সমান চিহ্নের ডান পাশে যা আছে ওইটা থাকবে 2/√3। তাহলে এখানে দেখো উপরে cos আর নিচে cos কাটা যাচ্ছে, তাহলে উপরে কি থাকতেছে 1 থাকতেছে আর নিচে sin থাকতেছে, তাহলে কি লেখা যায় 1/sin a সমান হাতের ডান পাশে 2/√3 থাকবে, তো এটা লিখো 2/√3। তো এখন আমাদের তো sin a লাগবে, তাহলে sin a টা নিচে আছে আর উপরে 1 আছে, আমরা চাইলে এখানে ব্যস্তাকরণ করতে পারি। তো ব্যস্তাকরণের নিয়মটা হচ্ছে আমাদের হরটা লবে যাবে, লবটা হরে যাবে। তাহলে এখানে সাইনটা হরে আছে, ওটা লবে পাঠাতে 1 এর কাছে পাঠিয়ে দাও, আর 1টা নিচে পাঠিয়ে দাও। সেম ভাবে হাতের ডান পাশে √3টা উপরে পাঠিয়ে দাও আর 2টা নিচে পাঠিয়ে দাও, পাশে লিখে দেবা ব্যস্তাকরণ করে পাই। ওকে, তাহলে ব্যস্তাকরণটা কি হরটাকে লবে, লবটাকে হরে পাঠানো, আর সমান চিহ্ন দুই পাশেই পাঠাতে হবে, এক পাশে পাঠালে হবে না। তাহলে এখান থেকে আমরা আমাদের প্রশ্নে a এর মানটা বের করতে বলছে, তাহলে এখান থেকে আমরা a বের করব। তো a এর সাথে sin আছে, তাহলে a যখন বের করব সাইনটা ডান পাশে ইনভার্স হয়ে যাবে, তাহলে a সমান লেখা যায় sin ইনভার্স, আর ব্র্যাকেট দেয়া √3/2টা লিখবা। তোমরা ক্যালকুলেটরে শিফট সাইন চাপ দিলে তোমাদের সাইন ইনভার্স চলে আসবে, তারপর √3/2 বসালে তোমার এখানে কোণের মান আসবে কত, সাইন কত ডিগ্রি মান √3/2, আমরা জানি সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে এখানে এর মান কত হবে, এখানে তোমরা লিখবা সাইন 60 ডিগ্রি। ওকে, তাহলে এখানে সাইন 60 ডিগ্রি হবে, এটাই অ্যান্সার। তাহলে চলো আমরা অঙ্কটা আবার শুরু থেকে দেখি। যদি এরকম থাকে, ধরো উপরে একটা মান আছে, নিচে একটা মান আছে, উপরে প্লাস আর নিচে মাইনাস, আবার ডান পাশেও সেম মান আছে, উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে বুঝতে হবে যে আমাদের যোজন বিয়োজন করতে হবে। তো এটা যোজন বিয়োজন করলে অঙ্কটা শেষ। তাহলে যোজন বিয়োজনের নিয়মটা কি, উপরে যে হরটা থাকে মানে উপরে যে লবটা থাকে উপরে একবার বসবে, নিচে একবার বসবে, আর নিচে যে হরটা থাকে প্লাস দেয়া উপরে একবার আর মাইনাস দিয়ে নিচে একবার। আর প্লাসের ক্ষেত্রে চিহ্ন যেটা থাকবে ওটাই বসবে, আর মাইনাসের ক্ষেত্রে চিহ্নটা পাল্টে যাবে। তাহলে সেকে প্লাস 10 উপরে একবার লিখছি, নিচে একবার লিখছি, উপরে প্লাস আর নিচে মাইনাস, তাহলে নিচে হরে কি আছে সেকে -10 উপরে একবার নিচে একবার লিখলাম। এখন সেম কাজটাই আমাদের হাতের ডান পাশে করব। উপরে 2 + √3 আছে, আমরা উপরে একবার লিখব আর নিচে একবার লিখব, তারপর প্লাস আছে, উপরে প্লাস আর নিচে মাইনাস। তো প্লাসের ক্ষেত্রে নিচে যেরকম আছে ওরকমই বসবে, 2 - √3 আছে, 2 - √3 হবে, আর যখন নিচে মাইনাস দিয়ে বসবে তখন চিহ্নগুলো পাল্টে যাবে। 2 এর সামনে ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, আর √3 এর সামনে ছিল মাইনাস হয়ে যাবে প্লাস। ওকে, পরে এখানে কি 10 এ উপরে 10 এ -10 এ কাটা যাচ্ছে, আর নিচে মাইনাস সেকে প্লাস সেকে কাটা যাচ্ছে। তাহলে উপরে তোমার একটা সেকে আরেকটা সেকে, দুইটা সেকে থাকতেছে, আর নিচে দুইটা 10 এ থাকতেছে। হাতের ডান পাশে -√3 আর +√3 কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে 4, আর নিচে -2 আর +2 কাটা যাচ্ছে, তাহলে এখানে একটা √3 আর একটা √3, আমাদের দুইটা √3 থাকতেছে, তাহলে লিখতে পারি 2√3। তারপরে উপরে 2 আর নিচে 2 কাটা, তারপর উপরে 4 আর নিচে 2 কাটা, তাহলে উপরে 2 থাকতেছে, তাহলে আমাদের উপরে থাকতেছে sec আর নিচে থাকতেছে 10 সমান 2/√3। তারপর এই যে আমাদের যে সূত্র জানি sec সমান 1/cos, তারপর 10 সমান sin/cos, ওই সূত্র বসাবো। sec এর জায়গায় 1/cos লিখবো আর 10 এর জায়গায়
সাইন বাই কজ লিখবো, আর ডান পাশে 2/√3 আছে, 2/√3 থাকবে। এখন দুইটা ভগ্নাংশ ভাগাকার আছে, আমরা দুইটা ভগ্নাংশ মাঝখানে গুণ দিব। তো উপরে যে ভগ্নাংশটা থাকবে ওটা আমরা প্রথমে লিখব, আর নিচে ভগ্নাংশটা গুণ দিয়ে উল্টে দিব, হরটাকে লবে পাঠাবো, লবটাকে হরে পাঠাবো, সমান 2/√3। এখন উপরে কজ আর নিচে কজ কাটা যাচ্ছে, তাহলে উপরে অন থাকতেছে আর নিচে সাইন থাকতেছে। আর ডান পাশে 2/√3, পরের লাইনে ব্যস্তাকরণ করবা, মানে হরটাকে লবে পাঠাবা, লবটাকে হরে পাঠাবা। তারপরে এখান থেকে আমাদের সাইন এ পাচ্ছে √3/2, তাহলে এখান থেকে এ এর মানটা বের করতে হবে। তাহলে সাইন ইনভার্স, মানে সাইনটা যখন ডান পাশে যাবে তখন ইনভার্স হয়ে যাবে, সাইন ইনভার্স আর ব্র্যাকেট দিয়ে √3/2। তো এটা ক্যালকুলেটরে দিলে তোমার মান আসবে 60 ডিগ্রি। ওকে, শিফট সাইন চাপলে তোমার সাইন ইনভার্স চলে আসবে, √3/2 বসাই দিলে তোমার 60 ডিগ্রি চলে আসবে। এটা হচ্ছে তোমার এই প্রশ্নটার অ্যান্সার। আর যোজন বিয়োজনে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাইতে পারো।